Unit 11 Renewable Energy Lesson 2 Renewable Energy Sources 2 নবায়নযোগ্য শক্তির উৎস 2 শীর্ষক প্রবন্ধে আমরা শিখব After we have studied this unit we will be able to describe familiar objects, participate in conversation discussion, read intensively and extensively, write formal letters. Pair work. Read the words in the box. Which of the words are related to energy? Fuel, desert, fossil, sun. Related যা কিছু আছে নিচে আমরা দেখতে পাচ্ছি যেমন ফুয়েল জ্বালানি, অয়েল এক ধরনের জ্বালানি, গ্যাস এক ধরনের জ্বালানি, সয়েল মাটি, মরুভূমিতে ফরেস্ট, ভ্যালি, ওয়াটারফল, ফসিল, জীবাশ্মতে রিলিক স্মৃতিচিহ্ন, রেমন্যান্ট অবশেষ, সাইন চিহ্ন, সান ইত্যাদি দেখতে পাচ্ছি। আমরা যা করতে হবে তা হলো জোড়ায় কাজ করতে হবে, বাক্সের শব্দগুলো পড়তে হবে এবং শব্দসমূহ শক্তির সাথে সম্পর্কযুক্ত, কোন কোন শব্দসমূহ শক্তির সাথে সম্পর্কযুক্ত তা বের করতে হবে। তাহলে আমরা আনসার পাই ফুয়েল, অয়েল, গ্যাস, ওয়াটারফল, ফসিল, দ্য সান, উইন্টার, ওয়াটার, উইন্ড, কোল আর রিলেটেড টু এনার্জি। তৈল, গ্যাস, ঝর্ণা, জীবাশ্ম, সূর্য, বাতাস, পানি ও কয়লা শক্তির সাথে সম্পর্কযুক্ত। বের করে নিলাম। নাও আন্ডারলাইন দ্য odd word in each column that doesn't belong to the group. Then compare with your partner, check the meanings of the new words in a dictionary. প্রত্যেক কলামের যে সকল শব্দগুলো জ্বালানির সাথে দলভুক্ত নয় তার নিচে দাগ দাও এবং তোমার সাথীর সাথে তুলনা করো। নতুন শব্দগুলোর অর্থ সমূহ অভিধান থেকে যাচাই করে বের করো। যেমন আমরা পাই ডেজার্ট, ফরেস্ট, সয়েল, ভ্যালি, রিলিক, রেমন্যান্ট, সাইন ইত্যাদি। নাম্বার বিতে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। পাঠটি পড়ো এবং নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। ইন এ স্পিচ অ্যাট দ্য 19th Science Congress, internationally acknowledged scientist and former Indian President Mr. APJ Abdul Kalam mentioned a very important aspect of mankind's future energy crisis. 90তম বিজ্ঞান সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী ও ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম তার বক্তৃতায় মানবজাতির ভবিষ্যৎ শক্তি সংকটের এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। He pointed out that the era of wood and biomass has almost come to an end. The age of oil and natural gas would soon be over within the next few decades. Massive burning of world's coal reserves may lead to a worldwide ecological disaster because coal burning emits an highest amount of carbon in the atmosphere. তিনি নির্দেশ দিলেন যে কাঠ এবং বায়োগ্যাসের যুগ প্রায় শেষ হয়ে এসেছে। তৈল ও প্রাকৃতিক গ্যাসের যুগ পরবর্তী কয়েক দশকের মধ্যে শেষ হবে। বিশ্বের সংরক্ষিত কয়লার ভয়াবহ ব্যবহারে পৃথিবীব্যাপী বাস্তুসংস্থানগত দুর্যোগ দেখা দিতে পারে, কারণ সর্বোচ্চ পরিমাণ কার্বন নির্গত হয় কয়লা পোড়ানোর কারণে। ইউক্রেনস ফর্মার সোভিয়েত ইউনিয়ন Chernobyl disaster in 1986 has exposed that nuclear energy can be potentially dangerous too. ইউক্রেনের প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন চেরনোবিলের 1986 সালে দুর্যোগ প্রকাশ করেছে যে নিউক্লিয়ার এনার্জি আরও সম্ভাব্য বিপজ্জনক হতে পারে। সুতরাং জনাব কালামের বক্তব্য অনুসারে মানবজাতির একমাত্র সমাধান যার উপর তারা নির্ভর করতে পারে তা হলো ভবিষ্যতে সৌরশক্তির ব্যাপক ব্যবহার, কারণ অন্যান্য নবায়নযোগ্য শক্তির তুলনায় এর বেশ কিছু সুবিধা রয়েছে। সো অ্যাকর্ডিং টু কালাম, দ্য অনলি সলিউশন দ্যাট ম্যানকাইন্ড ক্যান লুক টু ইজ দ্য ম্যাসিভ ইউজ অফ সোলার এনার্জি ইন ফিউচার বিকজ ইট হ্যাজ সাম অ্যাডভান্টেজেস ওভার আদার ফর্মস অফ রিনিউয়েবল এনার্জিস। নাও ওয়াই হ্যাজ কালাম পুট সো মাচ ইম্পর্টেন্স টু দ্য ইস্যু অফ এনার্জি? এখন জনাব কালাম কেন শক্তির বিষয়টিতে বেশি গুরুত্ব দিয়েছেন? দ্য এনার্জি সোর্সেস হ্যাভ অলওয়েজ বিন এ মেজর ফ্যাক্টর অফ চেঞ্জ থ্রু আউট হিস্টোরি। দ্য ওয়ার্ল্ডস পেট্রোলিয়াম কনজাম্পশন has increased from annually 3 billion barrels in 1930
to annually 50 billion barrels today. শক্তির উৎসসমূহ হলো ইতিহাসের ধারাবাহিকতায় পরিবর্তনের প্রধান উপাদান। পৃথিবীতে পেট্রোলিয়ামের ব্যবহার 1930 সালে বার্ষিক 3 বিলিয়ন ব্যারেল থেকে আজ 50 বিলিয়ন এ বৃদ্ধি পেয়েছে। In the next quarter century, the world's population is expected to be about 8 billion, which is 30% higher than today. Developing countries will grow their economies about 2 times faster than industrialized countries. পরবর্তী 1/4 শতাব্দীতে 25 বছরে পৃথিবীর জনসংখ্যা প্রায় 8 বিলিয়ন হবে বলে মনে করা হচ্ছে, যা আজকের তুলনায় 30 ভাগ বেশি। উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নত দেশগুলোর চেয়ে দ্বিগুণ হবে। Global economic growth is expected to continue at 3% per year. Consequently, the global demand for energy will grow at about 1.7% per year on an average. বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতি বছরে 3% ধারাবাহিকতা বজায় থাকার প্রত্যাশা রয়েছে, ফলে পৃথিবীতে গড়ে প্রায় 1.7% জ্বালানি চাহিদা বাড়বে। It indicates a 50% rise of energy consumption by 2030. এটি নির্দেশ করে যে 2030 সালের মধ্যে জ্বালানি ব্যবহার 30 ভাগ বেড়ে যাবে। If the world's daily petroleum consumption is 220 million barrels now, it will rise to 335 million barrel by that time. এখন যদি বিশ্বে প্রতিদিন 220 মিলিয়ন ব্যারেল পেট্রোলিয়াম ব্যবহার করা হয়, ওই সময়ে এটি 335 মিলিয়ন ব্যারেলে পৌঁছবে। This present reserve of hydrocarbon energy resources is limited and it will not be sufficient to meet the future energy challenges of the world. বর্তমানে হাইড্রোকার্বন জ্বালানির রিজার্ভ সীমিত এবং ভবিষ্যতে বিশ্বের জ্বালানি চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। And hence leading industrial countries have taken initiatives to tap alternative energy sources, mainly known as green or renewable energy sources. The bottom line of Kalam's speech indicates that concern of mankind in the 21st century. এবং তাই নেতৃস্থানীয় শিল্পোন্নত দেশ বিকল্প জ্বালানি উৎস হিসেবে সবুজ অথবা নবায়নযোগ্য জ্বালানির উৎসের পদক্ষেপ নিয়েছেন। জনাব কালামের বক্তৃতার শীর্ষ লাইনে একবিংশ শতাব্দীর এই বিষয়গুলো ইঙ্গিত দেয়। স্ট্যাটিস্টিক্স ফ্রম রেক্স ডব্লিউ টিলারসন। পরিসংখ্যানের উৎস হল রেক্স ডব্লিউ টিলারসন, এক্সন মোবিল কর্পোরেশন। কোয়েশ্চেন: হোয়াট ইজ দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্নড অ্যাবাউট? বৈজ্ঞানিক কালাম কি বিষয়ে উদ্বিগ্ন? আনসার: দ্য সায়েন্টিস্ট কালাম কনসার্নড অ্যাবাউট দ্য ম্যানকাইন্ডস ফিউচার এনার্জি ক্রাইসিস। বৈজ্ঞানিক কালাম মানবজাতির ভবিষ্যৎ শক্তির সংকট সম্পর্কে উদ্বিগ্ন। হোয়াই ডু ইউ থিঙ্ক the massive burning of coal may lead to an ecological disaster? I think the massive burning of coal may lead to an ecological disaster because coal burning emits the highest amount of carbon in the atmosphere. আমি মনে করি ব্যাপক কয়লা পোড়ানো বাস্তুসংস্থানগত দুর্যোগ সৃষ্টি করে, কারণ কয়লা পোড়ানোর ফলে পরিবেশে সর্বোচ্চ পরিমাণ কার্বন নির্গত হয়। What do you mean by the potential danger of nuclear energy? পারমাণবিক শক্তির সম্ভাব্য বিপদ বলতে তুমি কি বোঝো? আনসার: The potential danger of nuclear energy means the dangerous situation by using nuclear energy. Ukraine's Chernobyl disaster in 1986 has exposed like the situation. পারমাণবিক শক্তির সম্ভাব্য বিপদ বলতে পারমাণবিক শক্তি ব্যবহারের বিপজ্জনক পরিস্থিতি বোঝানো হয়েছে। 1986 সালের ইউক্রেনের চেরনোবিল দুর্যোগ এই রকম পরিস্থিতিকে প্রকাশ করছে। হোয়াট অ্যাকর্ডিং টু মিস্টার কালাম ইজ দ্য সিচুয়েশন ফর ফিউচার এনার্জি ক্রাইসিস? জনাব কালামের মত অনুসারে ভবিষ্যৎ শক্তি ঘাটতি সমাধানের উপায় কি? আনসার: মিস্টার কালাম পুটস সো মাচ ইম্পর্টেন্স to the issue of energy because the energy sources have always been a major factor of change throughout history. জনাব কালাম শক্তির বিষয়টিকে বেশ গুরুত্ব দেন, কারণ শক্তির উৎসসমূহ ইতিহাসের মধ্য দিয়ে সর্বদা পরিবর্তনের মূল উপাদান হয়েছে।
Number 6. Why does Mr. Kalam put much importance to solar energy? Mr. Kalam puts much importance to solar energy because it has some advantages over the forms of renewable energies. জনাব কালাম সৌরশক্তিকে এত গুরুত্ব দেন কারণ নবায়নযোগ্য অন্যান্য শক্তির তুলনায় এর সুবিধা রয়েছে। Make sentences using the substitution table. ছকটি ব্যবহার করে বাক্য তৈরি করো। Chernobyl disaster has exposed the potential danger of nuclear energy. Chernobyl disaster has exposed the potential danger of nuclear energy. চেরনোবিল দুর্যোগ পারমাণবিক শক্তির সম্ভাব্য বিপদকে প্রকাশ করেছে। The energy industries have been a major factor for change throughout history. শক্তি নির্ভর শিল্প কারখানা ইতিহাসের মধ্য দিয়ে পরিবর্তনের মূল উপাদান। The global petroleum consumption has increased 2-3 billion barrels per year. 2-3 billion barrels per year. বিশ্বে পেট্রোলিয়ামের ব্যবহার প্রতি বছরে 3 বিলিয়নে উন্নীত হয়েছে। Major industrial economies have taken initiatives to tap alternative energy sources. অধিকাংশ শিল্প সংক্রান্ত অর্থনীতি পদক্ষেপ নিয়েছে পরিবর্তিত শক্তির উৎস সরবরাহের বা ব্যবহারের। Scientists have emphasized the use of renewable energy sources. বিজ্ঞানীগণ নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে। D. Complete the following passage with words from the box. There are more words than necessary. নিম্নের বাক্সের শব্দ ব্যবহার করে অনুচ্ছেদটি পূর্ণ করো, প্রয়োজনের তুলনায় অধিক শব্দ রয়েছে। বক্সে দেখতে পাচ্ছি suggested, radiates, would, effective, conducted, either, energy, affected, crisis, tap, where. তাহলে আমরা নিম্নোক্ত প্যাসেজটি পূর্ণ করব উপরোক্ত ছক থেকে প্রাপ্ত শব্দগুলো দ্বারা। To answer the energy crisis, CRISIS, crisis in the world, scientist, professor and former Indian President Mr. APJ Abdul Kalam has suggested. তাহলে আমরা ক্রাইসিসটা পেলাম এখান থেকে, সাজেস্টেডও পেলাম, সাজেস্টেড SUGGESTED, suggested that solar energy can be harnessed by establishing space stations in outer space in order to tap পেলাম solar power round the clock. Mr. Kalam said that the sun radiates, RADIATES, that radiates about 10 trillion times the energy which humans consume across the world today. তাহলে আমরা রেডিয়েটসও পেয়ে গেলাম। চলে যাচ্ছে অপর পৃষ্ঠায়। এখানে আমরা দেখতে পাচ্ছি if we were able to extract even a small portion of this energy from the sun, it would, খালিঘর থেকে would নিলাম এবং বসালাম, it would be sufficient to secure the energy demands of our future, pointing out that space based solar power plants do not get affected, AFFECTED, affected by weather. The scientist said that thus it would be far more effective, EFFECTIVE, effective in efficiency and power generation than the surface based systems. Professor Kalam suggested that the energy should be transmitted from space back to earth, either
EIGHTER, either through microwave or any other technology like laser. Careful research of the impact and safety concerns would have to be conducted. CONDUCTED, conducted in this regard. তাহলে আমরা উপরোক্ত সবগুলো প্রয়োজনীয় শব্দগুলো ব্যবহার করে খালিঘরগুলি পূরণ করে ফেললাম। আমরা এখন সব পুরো প্যাসেজটির অর্থ পড়ব। To answer the energy crisis in the world, scientist, professor and the former Indian President Mr. APJ Abdul Kalam has suggested that the solar energy can be harnessed by establishing space stations in outer space in order to tap solar power round the clock. বিশ্বে শক্তি সংকটের উত্তরে বিজ্ঞানী, অধ্যাপক ও ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি মিস্টার এপিজে আব্দুল কালাম পরামর্শ দিলেন যে মহাশূন্যে মহাশূন্য স্টেশন তৈরি করে সৌরশক্তি আহরণ করে তাকে কাজে লাগানো যেতে পারে। মিস্টার আবুল কালাম বলেন যে Mr. Abdul Kalam said that the sun radiates about 10 trillion times the energy which humans consume across the world today. মানুষ যে শক্তি ব্যবহার করছে সূর্য তার চেয়ে 10 লক্ষ কোটি গুণ শক্তি বিকিরণ করে। If we were able to extract even a small proportion of this energy from the sun, it would be sufficient to secure the energy demands of our future, pointing out that space-based solar power plants do not get affected by weather. The scientists said that thus it would be far more effective in efficiency and power generation than the surface-based systems. Professor Kalam suggested that the energy should be transmitted from space back to Earth, either through microwave or any other technology like laser. Careful research of the impact and safety concerns would have to be conducted in this regard. তিনি উদাহরণ দিলেন যে মহাশূন্য ভিত্তিক সৌরশক্তির প্ল্যান্টগুলো আবহাওয়া দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। বিজ্ঞানী বললেন যে এটি ভূপৃষ্ঠ ভিত্তিক পদ্ধতিগুলোর তুলনায় অনেক বেশি কার্যকর ও ভালো হবে। অধ্যাপক কালাম পরামর্শ দিলেন যে মহাশূন্য থেকে পৃথিবীতে মাইক্রোওয়েভ অথবা লেজারের মতো অন্য কোনো প্রযুক্তি দ্বারা শক্তি ফিরিয়ে আনা যেতে পারে। এই বিষয়ে সযত্ন গবেষণার প্রভাব এবং নিরাপত্তার বিষয়টি উপস্থাপিত হবে যা পরিচালনার সাহায্য করবে। নাম্বার ই, ম্যাসিভ বার্নিং অফ ওয়ার্ল্ডস কোল রিজার্ভস মে লিড টু এ ওয়ার্ল্ড-ওয়াইড ইকোলজিক্যাল ডিজাস্টার। ডু ইউ সাপোর্ট দিস ভিউ? এক্সপ্লেইন ওয়াই অর ওয়াই নট। পৃথিবীতে সংরক্ষিত কয়লার ব্যাপক পোড়ানোর কারণে পরিবেশগত দুর্যোগ হতে পারে। এই বিষয়টি তুমি সমর্থন করো? ব্যাখ্যা করো কেন এবং কেন নয়। ইন সোহানস ভিলেজ, সাম পিপল হেডেড বাই মিস্টার আসাদুল ইসলাম কেম ফ্রম অ্যান অর্গানাইজেশন টু অর্গানাইজ এ মিটিং অ্যাট দ্য লোকাল ইউনিয়ন পরিষদ ইউপি অফিস। দেয়ার অবজেক্টিভ ওয়াজ টু ইন্ট্রোডিউস অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেমস ইন রুরাল হাউসহোল্ডস। রিড দ্য ডায়ালগ বিটুইন দ্য ইউপি চেয়ারম্যান অ্যান্ড মিস্টার ইসলাম। সোহানের গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের অফিসে জনাব আসাদুল ইসলামের নেতৃত্বে একটি সংগঠন থেকে সভা আয়োজন করার জন্য এসেছিল। তাদের উদ্দেশ্য ছিল গ্রামীণ গৃহস্থলের কাজে বিকল্প শক্তি সরবরাহের পদ্ধতি সম্পর্কে অবহিত করা। ইউপি চেয়ারম্যান এবং মিস্টার ইসলামের মধ্যকার সংলাপটি পড়ো। চেয়ারম্যান: হোয়াটস ইউর অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম? আপনাদের বিকল্প শক্তি সরবরাহ পদ্ধতি কি? মিস্টার ইসলাম: ওয়েল, ইটস অ্যাকচুয়ালি সোলার পাওয়ার ইউনিটস দ্যাট উই আর গোয়িং টু ইউজ ইন রুরাল এরিয়াস। ভালো, এটি সত্যিকার অর্থে সৌরশক্তি প্রকল্প যা আমরা গ্রামে ব্যবহার করতে যাচ্ছি। চেয়ারম্যান: হোয়াটস ইট? ইট ইজ সামথিং নিউ। এটি কি? এটি কি নতুন কিছু? মিস্টার ইসলাম: নট এক্স্যাক্টলি, ইটস অলরেডি ফ্যামিলিয়ার ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। We have introduced it in our country too, but yes, in this area it's something new. আসলে ঠিক তা নয়, এটি ইতিমধ্যে পৃথিবীর অনেক স্থানে পরিচিত। আমরা আমাদের দেশেও এটির সাথে পরিচিত হয়েছি, কিন্তু হ্যাঁ, এই এলাকায় এটি নতুন কিছু। চেয়ারম্যান: আই সি, ওয়াই ডু ইউ কল ইট অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম? তাই নাকি?
তুমি কেন এটিকে বিকল্প শক্তি সরবরাহ পদ্ধতি বলো? মিস্টার ইসলাম বলছেন, সোলার পাওয়ার ইজ অ্যাকচুয়ালি এ রিনিউয়েবল এনার্জি সোর্স। আওয়ার সোলার ইউনিটস ক্যান বি ইনস্টলড অন ওপেন রুফ tops or at any open place where sunlight is available. It can be a substitute to conventional electricity. সৌরশক্তি সত্যিকার অর্থে একটি নবায়নযোগ্য শক্তি। আমাদের সৌর ইউনিটসমূহ উন্মুক্ত ছাদে অথবা সেখানে সূর্যের আলো পাওয়া যায় এমন খোলামেলা জায়গায় রাখা হয়। এটি বিদ্যুতের পরিপূরক হতে পারে। খুব ভালো। এটি কি পরিমাণ বিদ্যুৎ দিতে পারবে? এটি দিয়ে সেচের মেশিন চালাতে পারবে? সাউন্ডস গুড। চেয়ারম্যান বলছিলেন, সাউন্ডস গুড। হাউ মাচ ইলেকট্রিসিটি ক্যান দে গিভ? ক্যান দে রান মাই ইরিগেশন পাম্প? মিস্টার ইসলাম বললেন, আই এম অ্যাফ্রেড মিস্টার চেয়ারম্যান, দে কান্ট। আওয়ার সোলার প্যানেলস আর স্মল অ্যান্ড আর ডিজাইনড ফর ডোমেস্টিক পারপোসেস অনলি। They can produce enough electricity to run, say, 2 or 3 tube lights, 2 fans, a TV set and the bike. But larger units can run. দুঃখিত জনাব চেয়ারম্যান, তারা পারবে না। আমাদের সৌর প্যানেল ছোট এবং এটি একমাত্র গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়। তারা 2-3টি টিউব লাইট, 2টি পাখা ও একটি টিভি সেট চালাতে পারে, কিন্তু অধিকতর ইউনিট চালাতে পারে। চেয়ারম্যান, সরি টু ইন্টারাপ্ট মিস্টার আসাদ, I've got to go to the bus stand now to receive my sick friend. Anyway, several villages in our union are still without electricity. I hope people will welcome your alternative power supply system. জনাব আসাদ, আপনাকে বাধা দেওয়ার জন্য আমি দুঃখিত। আমি একজন অসুস্থ বন্ধুকে আনতে আমাকে এখন বাস স্ট্যান্ডে যেতে হবে। যা হোক, কয়েকটি গ্রাম এখনও বিদ্যুৎবিহীন। আমি আশা করি জনগণ বিকল্প পাওয়ার সরবরাহ প্রক্রিয়াকে স্বাগত জানাবে। মিস্টার ইসলাম, থ্যাংক ইউ মিস্টার চেয়ারম্যান, গুড বাই। চেয়ারম্যান মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিদায়। গুড বাই মিস্টার আসাদ, সি ইউ অ্যাগেইন। বিদায় জনাব ইসলাম, দেখা হবে। ট্রু অর ফলস? ইফ ফলস, রাইট দ্য কারেক্ট আনসার। সত্য মিথ্যা? যদি মিথ্যা হয় তাহলে সঠিক উত্তরটি দাও। নাম্বার 1, অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম ইজ এ কমপ্লিটলি নিউ সিস্টেম টু ইন্ট্রোডিউস। বিকল্প পাওয়ার সরবরাহ সম্পূর্ণভাবে নতুন পদ্ধতি রূপে পরিচিত। আনসার ফলস। কারেক্ট আনসার, অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই ইজ নিউ ইন সোহানস এরিয়া। মিথ্যা। সঠিক তথ্য, বিকল্প পাওয়ার সরবরাহ সোহানদের এলাকায় নতুন। A renewable energy source can be a substitute to conventional electricity. নবায়নযোগ্য বিদ্যুৎ গতানুগতিক বিদ্যুতের পরিপূরক। আনসার ট্রু। নাম্বার 3, solar units of Mr. Asad are for commercial use only. Answer false. Solar units of Mr. Asad are used for domestic purposes. মিথ্যা। সঠিক তথ্যটি হলো আমাদের সৌর ইউনিটগুলো গৃহস্থালির কাজে ব্যবহৃত হয়। এইচে দেখতে পাচ্ছি, হোয়াট কোয়েশ্চেন্স উড ইউ লাইক টু আস্ক মিস্টার ইসলাম অ্যাবাউট সোলার প্যানেল, সোলার ইউনিট, এনার্জি সোর্সেস, অল্টারনেটিভ পাওয়ার সাপ্লাই সিস্টেম, ইটস ক্যাপাসিটি, ইটস অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এক্সেট্রা। মেক এ লিস্ট অফ ইউর প্রবেবল কোয়েশ্চেন্স। সৌর প্যানেল, সৌর ইউনিট, শক্তির উৎস, বিকল্প পাওয়ার সরবরাহ ইত্যাদি পদ্ধতি এর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জনাব ইসলামকে তুমি কি জাতীয় প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো? তোমার সম্ভাব্য প্রশ্নের একটি তালিকা তৈরি করো। নিজেদের কাজ। রোল 1, রোল প্লে। ওয়ার্ক ইন পেয়ার্স। ইউ টেক দ্য রোল অফ দ্য চেয়ারম্যান অ্যান্ড ইউর পার্টনার দ্য রোল অফ মিস্টার ইসলাম। রিরাইট দ্য ডায়ালগ অ্যান্ড অ্যাক্ট ইট আউট। অভিনয় করো, জোড়ায় কাজ করো। তুমি চেয়ারম্যানের ভূমিকায় এবং তোমার সাথী জনাব ইসলামের ভূমিকায় সংলাপ লেখো এবং অভিনয় করে দেখাও।